আসসালামু আলাইকুম। বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু গ্লোবাল আপডেটস নিয়ে চলে আসলাম। তো প্রথমেই চীনের খবরে চলে যাই। চীন নতুন করে ১০০টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি খসড়া প্রতিবেদনে বলা হয়েছে, চীন সম্ভবত মঙ্গোলিয়ার কাছাকাছি নতুন ক্ষেপণাস্ত্র গুদামে ১০০টির বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এদিকে বেইজিং বর্তমানে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো আলোচনায় আগ্রহী নয়। পেন্টাগনের হিসাব অনুযায়ী এই প্রবণতা অব্যাহত থাকলে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ১,০০০ ছাড়িয়ে যেতে পারে। এবারে রাশিয়ার খবরে, মস্কোর দক্ষিণে গাড়িবোমা বিস্ফোরণে রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে একটি গাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার রাতের দিকে চালক গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে চালক গুরুতর আহত হন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুশ তদন্তকারীরা জানিয়েছে, গাড়িটির নিচে আগে থেকে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরিত গাড়িটি ছিল রাশিয়ান মেজর জেনারেল ফানিল সারভাভের। তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপারেশন ট্রেনিং বিভাগের প্রধান। তিনি চেচনিয়া, দক্ষিণ ওসেটিয়া, সিরিয়া ও ইউক্রেন পরিচালিত একাধিক সামরিক অভিযানের অংশ নেওয়া একজন অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন। এরই মধ্যে রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সু-57 প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের ইঞ্জিন ব্যবহার করে সফল উড়াল সম্পন্ন করেছে। ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন জানায়, নতুন এই ইঞ্জিনটির নাম ইসদেলিয়ে ১৭৭। এটি আগের ইঞ্জিনের তুলনায় আরও বেশি শক্তিশালী, জ্বালানি সাশ্রয়ী এবং উন্নত ক্ষমতার জন্য তৈরি করা হয়েছে। এদিকে রাশিয়ার তেলের দাম অতিরিক্ত কমে গেছে বলতে গেলে তলানিতে। রাশিয়ার প্রধান রপ্তানি তেল ইউরালস ক্রুডের দাম কমে গিয়ে ব্যারেল প্রতি প্রায় $৩৪ নেমে এসেছে। উল্টো দিকে একই সময় আন্তর্জাতিক মানদণ্ড ডেটেড ব্রেন্ট তেলের দাম প্রায় $৬১ হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের নতুন ও কঠোর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেলের উপর বড় ছাড় দিতে বাধ্য হচ্ছে মস্কো। আর এরই ফলে ইউরালস তেলের দাম এত বড় ব্যবধান তৈরি হয়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে রাশিয়ার রাজস্ব ও যুদ্ধকালীন অর্থনীতির উপর চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পুতিনকে নিয়ে রয়টার্সের রিপোর্ট প্রত্যাখ্যান করল মার্কিন গোয়েন্দা প্রধান। তুলসী গ্যাবার্ড রয়টার্সের পুতিনের ইউক্রেন দখল সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। মূলত এই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে মার্কিন গোয়েন্দা সংস্থা অনুমান করছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। গ্যাবার্ড বলেন, এই ধরনের প্রতিবেদন বিপজ্জনক এবং এটি ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা, তাই এসবের কোনো ভিত্তি নেই। এবারে ইরান প্রসঙ্গে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা নয় বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকাই, এবং দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে কোনো আলোচনা প্রত্যাখ্যানও করেছেন। এরই মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মন্ত্রিসভা অপসারণের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি সরকারকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যে দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে অভিশংসন ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে হতে পারে। সংসদে মঙ্গলবার ইরানের সংসদ মজলিসে দেওয়া বক্তব্যে স্পিকার বলেন, দেশে মূল্যস্ফীতি লাগাম ছাড়া হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারলে সংসদ চুপ করে বসে থাকবে না। তিনি আরও জানান, সংসদ সদস্যরা ইতিমধ্যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছেন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রীদের জবাবদিহির মুখে দাঁড় করানো হবে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সাংস্কৃতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, বছরের পর বছর ধরে বিপুল অর্থায়ন ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা শত্রুপক্ষের একটি বিশাল গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। তিনি জানান, আমেরিকা ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের কয়েক মাস আগে থেকেই শুরু করা সংঘাতের শেষ পর্যন্ত বিভিন্ন সময় প্রায় ২,০০০ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষে মার্কিন প্রসঙ্গ। তো স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অবৈধ অভিবাসীদের জন্য প্রণোদনার অঙ্ক বাড়িয়ে ৩ গুণ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন ঘোষণায় বলা হয়েছে, যারা নিজ উদ্যোগে দেশ ছাড়বেন তাদের প্রত্যেকে $৩,০০০ করে দেয়া হবে। সোমবার ২২শে ডিসেম্বর দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য জানিয়েছেন। ডিএইচএসের বিবৃতিতে বলা হয়, যেসব ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বছরের শেষের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন করবেন, তারা এই অর্থের সহায়তা পাবে। এছাড়া তাদের নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে প্লেনে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
তো আজকে এই পর্যন্তই। সকলের জন্য অনেক, অনেক শুভেচ্ছা থাকলো। বাংলাদেশে এখন শীত পড়ে গেছে। যারা বিদেশে থাকেন এবং দেশকে মিস করেন তাদের জন্য এই ছবিগুলো। এখন শীতের মধ্যে এই গ্রামীণ দৃশ্যগুলো নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। তো আবারও দেখা হবে ইনশাআল্লাহ। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।